একটা বিষয় ভেবে আমি একটু অবাক হয়ে যাই বন্ধুরা, আমার দোস্তরা। তো একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি আসে, তার বাবা মাকে ছেড়ে, তার আত্মীয় পরিজন ছেড়ে নতুন একটা ছেলের তার পরিচয় না জেনে, তো সেই জায়গায় দাঁড়িয়ে 18 বছরের 19 বছরের একটা বাবা মার সাথে থাকা সেই সম্পর্ক ত্যাগ করে তার শ্বশুরবাড়িতে আসে একটা নতুন মানুষের হাত ধরে বাকি জীবনটা পার করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু লোক গ্রামের, এগুলো বেশি গ্রামে, যে তার বউকে তারা দাসী মনে করে, তার বউকে তারা চাকরানি মনে করে, তার বউকে তারা সম্মান দেয় না। আরে ইয়ার, আরে বন্ধু, অ্যাকচুয়ালি তুমি একটু ভাবো, ডিপলি ভাবো, যে অ্যাকচুয়ালি বউ হচ্ছে চাকরানি দাসী না, বউ হচ্ছে সহধর্মিণী, বউ হচ্ছে জীবন সঙ্গিনী, যে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে তোমার সাথ দেবে, তোমার সাথে থাকবে। বউকে তুমি বন্ধুর মতো মনে করো, কিন্তু সেই বউকে তোমরা মেন্টালি টর্চার, আত্মসম্মানহীন অনেক রকম করো। বউকে তুমি যদি সম্মান না করো, তাকে যদি ভালো না বাসো, তাকে যদি মেন্টাল টর্চার করে তাকে নির্যাতন করা হয়, তাহলে কি ভাই, এটা কি ভাই, এটা কি? গ্রামের লোকগুলো এগুলো বেশি করে, যাদের কোনো মানে এগুলো কি, এগুলো মূর্খতার পরিচয় ভাই। আমি অশিক্ষিত ছেলে, মূর্খ ছেলে, কিন্তু তার মানে এটা নয় যে ভাই কিছু সামাজিক নৈতিকতা ভুলে যাব, দায়িত্ববোধ ভুলে যাব, তা এটা 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 ইম্পসিবল, এটা ইম্পসিবল। তাই আমি একটা কথাই বলতে চাই, বউ দাসী না, বউ চাকরানি না, বউকে জীবন সঙ্গিনী ভাবো, সহধর্মিনী ভাবো। লাভ ইউ বন্ধুগণ, তোমাদের কাছে হাত জোর করে আমি বলছি, বিয়ে করো, বউকে বন্ধু হিসেবে দেখো, বউর সাথে ভালো মন্দ কথা মত বিনিময় করো, দেখবে সংসার সুখের হবে। লাভ ইউ।